আমরা এখানে দলের ঊর্ধ্বে গিয়ে, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে আমরা খেলাধুলাকে প্রতিষ্ঠিত করতে চাই। আমরা চাই সেই আবাহনী ক্লাবকে, সেই আবাহনী ক্লাব যাতে আবার স্বরূপে ফিরে আসে। আমরা চাই অন্যান্য ক্লাবগুলো রয়েছে তারা যাতে স্বরূপে ফিরে আসে। আমরা চাই মহামারান এবং আবাহনীর যে দৌরত্ব সেটা মাঠে থাকবে, প্রতিযোগিতা মাঠে থাকবে, কিন্তু অফিসিয়ালদের সাথে তাদের দেখাশোনা, তাদের কথাবার্তা, আড্ডা সব যাতে আগের মতো আমরা যাতে স্বরূপে ফিরে নিয়ে আসতে পারি। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে বলেছেন যে আমরা খেলাধুলার সাথে কোনো রাজনীতিক কোনো কর্মকাণ্ডকে কখনোই জড়াবো না। আমরা রাজনীতির ঊর্ধ্বে থেকে আমরা খেলাধুলাকে এগিয়ে নিয়ে যেতে চাই। পাশাপাশি আমাদের আগামী বাংলাদেশে তৃণমূল পর্যায় থেকে খেলাধুলাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। আপনারা সকলেই শুনে খুশি হবেন, ইতিমধ্যে গতকালকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আল্লাহর রহমতে আগামী 30শে এপ্রিল সিলেট থেকে আমরা নতুন করে স্পোর্টস একই দিনে 64টি জেলায় আমরা উদ্বোধন করব ইনশাআল্লাহ। এবং এইভাবেই আমরা তৃণমূল পর্যায়ে আমরা একটি সুস্থ জাতি গড়ে তোলার জন্য, একটি মাদক মুক্ত সমাজ গড়ে তোলার জন্য আমরা খেলাধুলাকে সর্বাধিকভাবে অগ্রাধিকার দিয়ে আমরা আমাদের আগামীর প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা চাই যে আমাদের পারিবারিক ব্যবস্থাপনা, আমাদের সামাজিক ব্যবস্থাপনা এবং সর্বোপরি রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ক্রীড়াঙ্গন হবে একটি অন্যতম মাধ্যম, যে মাধ্যমে আমরা আমাদের এই সমাজ ব্যবস্থায় গুণগত পরিবর্তন আনতে পারবো বলে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি। প্রিয় উপস্থিতি, আজকের এই মহামারান ক্লাবের এখানে দীর্ঘদিন ধরে আমরা দেখেছি যে রাজনৈতিক বৈষম্যের কারণে এই ক্লাবগুলো অনেকাংশেই অনেকভাবে পিছিয়ে ছিল। আমরা সকল রাজনৈতিক বৈষম্য দূর করে আমরা সকলেই ক্রীড়াঙ্গনটাকে, ক্রীড়াঙ্গনের যারা সংগঠক রয়েছেন, যারা খেলাধুলাকে পছন্দ করেন, সেই মানুষগুলোকে দিয়ে আমরা আগামী ক্রীড়াঙ্গন সাজাবো এই প্রত্যাশা ব্যক্ত করে